ভালোবাসায় আমরা আছি বিন্দাস পাহি দিদি মানে এই বাংলার সবার মনে লাইফ লাইন। পাবলিক সব বোঝে ভরসার লোক খোঁজে, পাবলিক সব বোঝে ভরসার লোক খোঁজে, গ্রামের বলে লাভের লোভে গদ্দাররা খোঁজে। প্রচুর দামে বিক্রি হলো কুমড়োগুলো, ফুলো ফুলো প্রচুর দামে বিক্রি হলো, সঙ্গে কিছু ঢেঁড়স ফুলো লাভলি, ও লাভলি। কোটি টাকার কুমড়ো কিনে জিতবি বলে ভাবলি, কোটি টাকার কুমড়ো কিনে জিতবি বলে ভাবলি, লাভলি লাভলি লাভলি, ও লাভলি। দিদি তোমার ভালোবাসায় আমরা আছি বিন্দাস পাহি দিদি মানে এই বাংলার সবার মনে লাইফ লাইন। পাবলিক সব বোঝে ভরসার লোক খোঁজে, পাবলিক সব বোঝে ভরসার লোক খোঁজে, গ্রামের বলে লাভের লোভে গদ্দাররা খোঁজে। ও লাভলি। প্রচুর দামে বিক্রি হলো কুমড়োগুলো, ফুলো ফুলো প্রচুর দামে বিক্রি হলো, সঙ্গে কিছু ঢেঁড়স ফুলো লাভলি, ও লাভলি। কোটি টাকার কুমড়ো কিনে জিতবি বলে ভাবলি, কোটি টাকার কুমড়ো কিনে জিতবি বলে ভাবলি, লাভলি লাভলি লাভলি, ও লাভলি। আর একটু রাস্তাটা ছেড়ে সরকারদের উচ্ছেদ করার ব্যাপারে কলকাতা কিছু আমাদের একটু নজরে রাখবেন। আমি আজকে দাদাদের 300 বাচ্চার অর্ডার খুব ভালো এবং লড়াই করে করছে। আমি আমার ওখানকার একটা স্কুলের স্পোর্টস আছে, সেই স্পোর্টসটা মেয়েদের স্কুলের স্পোর্টস, মেয়েদের স্কুলের স্পোর্টস আছে, সেই স্পোর্টসের জন্য কিছু অর্ডার দিয়ে গেলাম এবং ও বললো খুব ভালো করে করবে, আমি খুশি। এবং এই যে ও লড়ে করে ও যে একটা নিজেকে লড়াই করে নিজের রোজগার করার চেষ্টা করছে, আমি মনে করি একটু দেখবেন এবং একটা কথা বলি এখানে 2000 সালে সুব্রত মুখোপাধ্যায় মেয়র ছিলেন, উনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভিক্টোরিয়া হাউস থেকে ভিক্টোরিয়া এইটা হকার মুক্ত করতে হবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমায় বলেছিলেন, আমি হকার প্রেসিডেন্ট ছিলাম ইউনিয়নের, আমি এখনও বহু হকার ইউনিয়নের সঙ্গে জড়িত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তুমি কি হকারদের বলো যতক্ষণ আমি আছি হকারদেরকেও তুলে দেবে না, কিন্তু হকারদের এই পুরো জায়গাটা দখল করা বা প্লাস্টিকটা ছোট করে দেওয়া, মানুষ যাতে চলতে পারে, দোকানদারদের যাতে অসুবিধা না হয়, হকারদেরও সহযোগিতা করতে হবে। সো আই এম ভেরি হ্যাপি যে ওই নন্দিনী বলে মেয়েটা করে খাওয়ার চেষ্টা করছে। আমি তো মনে করি ঠিকই বলেছেন,
আর কারণ এই যে আমি এসছি, আমার কি হাতে তৃণমূলের পতাকা লেগেছে? আমার মুখটাই তৃণমূল। আই এম দ্য ফেস অফ তৃণমূল। তৃণমূল কর্মীদের এমন করে কাজ করতে হবে যে তারা হেঁটে গেলে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে লোক বলবে দেখেছো নিশ্চয়ই তৃণমূল হবে, নাহলে এত সুন্দরভাবে হেঁটে যেতে কেউ পারতো না। দেখো কিরকম হাসতে হাসতে মানুষের পাশে দাঁড়াতে দাঁড়াতে গেল। তৃণমূল পার্টিটা মমতা ব্যানার্জির পার্টি, এবং এখানে মনে রাখতে হবে এই পার্টিটা ক্ষমতায় এসছে শুধুমাত্র একক একটা মুখের ওপর বিশ্বাস আস্থা স্থাপন করে। আমরা যে যাই বলি না কেন, আমি এই করেছি, আমি খেটেছি, কিন্তু মানুষ তৃণমূলকে ক্ষমতায় এনেছে মমতা ব্যানার্জির মুখটা দেখে। আর বাদবাকি কে কোথায় আছে আমি জানি না। তেমনি মমতা ব্যানার্জি যদি বলে থাকেন যে তোমরা দিদির দুধ হিসেবেই তো যাচ্ছ, দিদির দুধের আবার পতাকার দরকার কি? ঠিকই তো বলেছে। তবে দিদির দুধ কিন্তু আলটিমেট বিজেপির ভূত হয়ে দাঁড়াবে। এক সময় প্রায় 1 মাস আমরা টানা হেলিকপ্টারে আমি আর মিঠুনদা প্রচার করেছি, এবং খুব অনেক গল্প হয়েছে। একটা প্লেন ক্র্যাশ করছিল, আমরা প্রায় মরেই যাচ্ছিলাম, মিঠুনদাও ঘুমোচ্ছিল, আমিও ঘুমোচ্ছি। আমার খারাপ লাগছে বলতে যে আফটারঅল একটা সিনিয়র লোক। তবে আমি শুধু এইটুকুনি বলবো মিঠুনদাকে যে নিজের স্ট্যান্ডার্ডটা কখনো বিলো গ্রেড করবেন না, বিরোধী বেল্টে যাবেন না। তার কারণ মনে রাখবেন যে আপনার প্রতি 5 জন মানুষের আস্থা থাকলো, সেই আস্থাটা কিন্তু তারা হারিয়ে ফেলছে। বিজেপিতে জয়েন করেছে বলে কি বলছেন বিরোধী বেল্ট? দেখুন বিজেপিতে কেন জয়েন করেছেন, ওনার প্রপার্টিকে প্রোটেক্ট করার জন্যে, এই সবগুলো কারণে যদি করে থাকেন আমার কিছু বলার নেই, কারণ এটা তার সামান্য। তবে বিজেপি আমায় থ্রেট করে অ্যারেস্ট করেছিল, আমি কিন্তু আমাকে প্রোটেক্ট করার জন্য বিজেপিতে জয়েন করি। আমি গদ্দার নই, আমি ইমানদার না। ফোর্স কালকে চাইনিজ নিউ ইয়ার ছিল, কনসাল জেনারেল তাজ বেঙ্গলে ডেকেছিল, তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম। উনি প্রথমে বুঝতে পারছিলেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো রিকুইশন দিয়েছে কি না চাইনিজ ফোর্সের জন্য। তখন উনি বলেন কেন, কোথায় যুদ্ধ লেগেছে যে দিল্লি লাগবে? আমি কেন পশ্চিমবঙ্গে এনআইএর সঙ্গে চাইনিজ ফোর্স পাঠাতে বলেনি? ওরা চীনা ফৌজও পাঠিয়ে দিতে পারে, কিচ্ছু এসে যায় না। তৃণমূল এমন সন্ত্রাস করছে, রক্তাক্ত সন্ত্রাস, যে নবান্ন অব্দি সিবিআই চলে যাচ্ছে। আর মদন মিত্রের মতো একজন সামান্য ফুটপাতের কর্মী রাস্তায় দাঁড়ালে রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। এটাই তো আসল। আমাদের দল বলেছে, আমি কখনো শুনিনি মমতা ব্যানার্জি বা কেউ, যে অনুব্রত যদি জেলে থাকে তাহলে বীরভূমে পঞ্চায়েত হবে না, আর অনুব্রতকে জেল থেকে দরকার হলে আমরা ভেঙে বার করে নেব পঞ্চায়েত নির্বাচন করার জন্য। আমরা আদালতের কাছে আইন অনুযায়ী যেভাবে আমাদের নিয়ম দেশে, আদালতের প্রতি সম্পূর্ণ আস্থা জানিয়ে, এবং আদালতকে যাতে বিজেপি যেভাবে থ্রেট করে, ইনডিরেক্ট থ্রেট করে আদালতকে পায়ের তলায় করতে চাইছে, বিচার ব্যবস্থাকে ভয় দেখাচ্ছে, তাতে আমরা মনে করি ইটস এ থ্রেট টু ডেমোক্রেসি। তো আমরা কখনোই তা করবো না। যদি আদালত ছেড়ে দেয় তাহলে অনুব্রতকে নিয়েই হবে, যদি অনুব্রতকে না ছাড়ে তাহলে অনুব্রতকে বাদ দিয়ে হবে। কিন্তু আমরা নিশ্চয়ই চাইব পঞ্চায়েতে অনুব্রতকে আমাদের সঙ্গে পেতে, সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ দি অনারেবল কোর্ট। দিদি তোমার ভালোবাসায় আমরা আছি বিন্দাস পাহি। দিদি মানে এই বাংলার সবার মনে লাইফ লাইন। পাবলিক সব বোঝে, ভরসার লোক খোঁজে, পাবলিক সব বোঝে, ভরসার লোক খোঁজে। রামের বলে লাভের লোভে গদ্দাররা খোঁজে। খুব ভালো লাগছে, খুব ব্লেসিং, কারণ এটা আমার কাছে একটা ব্লেসিং। অন্য কারোর কাছে কি হবে জানি না, কিন্তু পার্সোনালি আমার কাছে, আমার বাবার কাছে বা মায়ের কাছে, আমাদের পুরো ফ্যামিলির কাছে এটা একটা ব্লেসিং। আর মদনদাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যে মদনদা আমাকে এতটা সাপোর্ট করেছে। ওনার এই মোরাল সাপোর্টটা আমাকে দিয়ে আমি মানে আই ফিল গ্ল্যাড। আমার বাবা সবসময় বলে যে নামের না একটা গুণ থাকে। হয়তো আমাদের দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার যে
হতে পারে নামের মধ্যে হয়তো জেদ আছে, কিন্তু না, কিন্তু তার সাথে সাথে এটাও ঠিক যে আমার জীবনে কিছু কিছু সিচুয়েশন এরকম এসেছে যেটা আমাকে জেদি করে তুলেছে। আমার বাবার জীবনে কিছু কিছু জিনিস আছে যেগুলোর জন্য আমাকে জেদি করে তুলেছে, যে নিজে করে খেটে খেতে হবে, নিজে করে খেটে গড়তে হবে। তো এটা দিদির নামের উপরে অনেক 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 লাইক বার্ডেন রয়েছে, অনেক অনেক কী বলবো, দায়িত্ব, মানে মমতা নামটার উপরে দায়িত্ব আছে মানুষের না। প্রথমেই যখন মমতা শোনে না তখনই বলে ও মমতা, মানে একটু দায়িত্ব চলে আসে, নামটার সাথে সাথে একটু দায়িত্ব চলে আসে। তো হ্যাঁ, দায়িত্ব তো একটু আছেই, কারণ নামটা সেম। আর দিদিকে মানে আমি ভীষণ সম্মান করি, রেসপেক্ট করি, শ্রদ্ধা করি ওনাকে আমার তো আপনাদের সকলের মানে থ্রুতে ওনাকে প্রণাম জানাই। আর গোল ওই নামটা নিয়ে কোনো গোল নেই, কিন্তু হ্যাঁ নিজের জীবনে কিছু গোল আছে, যেটা হলো কি নিজের বাবাকে একটু বেটার, বাবা মাকে, আমার পরিবারকে একটু বেটার লাইফ দেওয়ার। তো তার জন্য একটা ছোট্ট কিছু করতে চাই, প্রোগ্রেস করছি, আস্তে আস্তে চেষ্টা করছি, করবো নিশ্চয়ই। আগে আমি ছোটোখাটো অর্ডার পেয়েছি, আমার এই যেহেতু এটা অফিস পাড়া, আমি মানে সব ধরনের অর্ডার পাই, কিছু কিছু মানে অফিসে যেমন গেট টুগেদার হয়, কারোর বাড়িতে গেট টুগেদার, ছোটো ছোটো অর্ডার পাই, আমি করি। কিন্তু হ্যাঁ, আমার মানে আজকের ডেটে দাঁড়িয়ে এইটা আমার কাছে সবথেকে বড় অর্ডার, যে 300 বাচ্চাকে চিকেন আর ভাত সার্ভ করব। উনি চিকেন আর ভাতের জন্য অর্ডার দিয়ে গেছে, তো আমি আমার তরফ থেকে পুরো চেষ্টা। নমস্কার সকলকে, আমার নাম মমতা গাঙ্গুলি, উর্ফে নন্দিনী গাঙ্গুলি, তোমাদের স্মার্ট দিদি, কিউট দিদি, হার্ড ওয়ার্কিং দিদি, যা বলবে। আর এটি আমার মা। বলো আর কি বলবো, ডায়লগটা ওকে। বাঙালির হাতে বাঙালি রান্না যদি খেতে হয় তো ডেফিনেটলি আমার দোকানে আসতে হবে। আবার বলে দিই, বাঙালির হাতে বাঙালি রান্না, ঘরোয়া রান্না যদি খেতে হয় তো ডেফিনেটলি আসতে হবে। নুন কম চিনি বেশি এরকম হতেই থাকবে, ক্ষমা করে দিয়ে একটু সময় নিয়ে ডেফিনেটলি আসবে।